নাম সংকীর্তন চলছিল আর কোথা থেকে যেন চলে এলো এক বিরাট ষাঁড়। আর সেই ষাঁড়টা সোজা চলে গেছিল কুঞ্জ ঘরের মধ্যে, আর সেখান থেকে কিছুতেই বেরোচ্ছিল না। তারপর অনেক কষ্টে ষাঁড়টাকে বের করা গেলেও প্রত্যেকটা মানুষই বলছে স্বয়ং ভগবান এসেছিল দেখতে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সত্যি কি তাই? স্বয়ং ভগবানই কি এসেছিল? তারাও কিন্তু ষাঁড়টা আরো অনেক কিছুই করেছিল। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। আজ আমাদের নাম যজ্ঞের দ্বিতীয় দিন ছিল, আর আজ সারাটা দিন ধরেই চলছিল নাম সংকীর্তন। যে দলটাকে দেখতে পাচ্ছ গান করছে, এই দলটা না ভীষণ সুন্দর গান করছিল আর সবাই মনোযোগ সহকারে কীর্তন শুনছিল। তারপরই হঠাৎ করেই এনার আগমন। দেখছো কি বিরাট আকারের একটা ষাঁড়। এনার আগমন ঘটাতেই সবাই দেখো এনাকে মালা পরিয়েছে, কি সুন্দর করে দেখতে পাচ্ছ, গাঁদা ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা। সবাই তো এনাকে প্রণাম করছিল গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে। কেউ কেউ আবার দোকান থেকে পাউরুটি, লাড্ডু এইসব কিনে এনে এনে দিচ্ছিল, কলা। ইনি একটা পাউরুটি এনে দিল। যে যার মতো পাশে রয়েছে দুটো দোকান, আর যে কোনো দোকান থেকেই কিনে এনে এনে দিচ্ছে। তারপরে কিন্তু এই যে গামলাটা দেখতে পাচ্ছ, গামলায় করে জলও এনে দেওয়া হলো, কিন্তু ষাঁড়টা একটুও জল খেলো না। আর এদিকে দেখো আমি কিন্তু ভয়ে ভয়ে চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভীষণই ভয় করছিল। তারপর কি কাণ্ড হলো দেখো, ষাঁড়টা ঘুরতে ঘুরতে ঠিক চলে গেল কুঞ্জ ঘরের মধ্যে। কি কাণ্ড কি কাণ্ড! কুঞ্জ ঘরে গিয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে এতে তাতে মুখ দিচ্ছে, দেখছে আর কোথাও কিছু খাওয়ার জিনিস আছে। তারপরে সবাই গেল ষাঁড়টাকে কুঞ্জ ঘর থেকে বের করতে, কিন্তু ষাঁড়টা কিছুতেই সেখান থেকে বের হচ্ছিল না। আর এদিকে দেখো যারা কীর্তন করছিল তাদেরও একটু সমস্যা হয়ে যাচ্ছে কীর্তন করতে, কিন্তু কিছু তো করার নেই বলো। আর কুঞ্জ ঘরটার ওখানে দেখো কত লোকের আনাগোনা, চেষ্টা করেও ষাঁড়টাকে কিছুতেই কুঞ্জ ঘর থেকে বের করতে পারছিল না। তারপরে একটা গাছের ডাল ভেঙে এনে ষাঁড়টাকে ভয় দিচ্ছিল। একদিকে মুখের সামনে কিছুটা কলা একজন ধরে নিয়ে বাইরের দিকে আসছিল, যাতে করে ষাঁড়টা কলার লোভে লোভে বাইরের দিকে বেরিয়ে আসে। একজন তো ষাঁড়টার গায়ে জলের ছিটাও দিচ্ছিল। অনেক চেষ্টা করার পর ষাঁড়টা বেরিয়ে এলো। অনেকটা পরিশ্রমের পর, অনেকটা সময় পর ষাঁড়টাকে অবশেষে বের করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ একজনের হাতে বিরাট এক লাঠি, আর একজনের হাতে বড় একটা বোতল। আসলে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিল আর বোতল দিয়ে তার গায়ে জলের